তো আজকে আমরা ডিগ্রি চেঞ্জের পরে ক্লাসটা করব এবং আজকে আমরা করব কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রিতে যদি থাকে তাহলে ওই বাক্যটাকে পজিটিভ ডিগ্রিতে কিভাবে পরিবর্তন করা যায় তা নিয়ে আজকে ডিসকাস করব। তো সবার প্রথমে এখানে কয়েকটা নিয়ম আছে যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে বলেছে রিমুভ দেন, রিমুভ দেনটাকে কথাটাকে সরাতে হবে। কম্পারেটিভ ডিগ্রি থেকে আমরা পরিবর্তন করব কম্পারেটিভ থেকে পজিটিভে। কম্পারেটিভে দেন কথাটা থাকে, তো দেন কথাটা যখন থাকে তো পজিটিভে তো দেন হবে না, তাই দেন কথাটা প্রথমে রিমুভ করতে হবে, সরাতে হবে। পরেরটা হচ্ছে তারপরে অ্যাজ, পজিটিভ ফর্ম অ্যাজ, যেহেতু আমরা পজিটিভে করছি তাই অ্যাজ তো অবশ্যই আসবে এবং মাঝখানে পজিটিভ ফর্ম, ডিগ্রির যে পজিটিভ ফর্মটা অ্যাডজেক্টিভটা যে থাকবে ওর পজিটিভ ফর্মটা আমরা ব্যবহার করব। ইউজ নট ইফ দেয়ার ইজ নো নট অ্যান্ড রিমুভ নট ইফ দ্য সেন্টেন্স হ্যাজ অলরেডি নট। যদি পজিটিভ সেন্টেন্স হয় মানে হ্যাঁ বোধক বাক্য হয়, যদি নট কথাটা থাকে তাহলে নটটা উঠাতে হবে এবং যদি নট কথাটা না থাকে তাহলে নটটা আনতে হবে। কেন? কারণটা হচ্ছে মানেটা সেম রাখার জন্য। যদি পজিটিভ বাক্যটাতে যদি নট থাকে তাহলে নটটাকে যখন কম্পারেটিভে করে উঠে যাবে, কিন্তু যদি নট না থাকে পজিটিভে তো কম্পারেটিভ করার সময় নট আনতে হবে। এটা আমি একটু পরে আরও ভালো করে বলছি। তো যেটা মেন মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথমে কী বললাম, দেনটাকে উঠাবো, তারপর পজিটিভ ফর্মটা ব্যবহার করব, অ্যাজ ব্যবহার করব, তারপর নট থাকলে নটটা উঠাবো আর নট যদি না থাকে তাহলে নট ওখানে আনবো। এবার এখানে করব প্র্যাকটিস। সবার প্রথমে কি আছে? সবার প্রথমে আছে রাম ইজ টলার দেন স্যাম। বলছি কি রাম স্যামের থেকে বেশি লম্বা। এখানে টলার আছে মানে এটা কম্পারেটিভে আছে, দেন আছে, দেন মানে কম্পারেটিভে আছে। এটাকে এখন পজিটিভে কীভাবে পরিবর্তন করব? পজিটিভে পরিবর্তন করতে গেলে এখানে মানেটা বুঝতে হবে। রাম ইজ টলার দেন স্যাম, রাম হচ্ছে স্যামের থেকে বেশি লম্বা। তার মানেটা কি? তার মানে স্যাম রামের মতো লম্বা নয়। ব্যাপারটা সেম কি না? রাম যদি স্যামের থেকে বেশি লম্বা হয় তার মানে হচ্ছে যে স্যাম রামের থেকে বেশি লম্বা না, রামটা বেশি লম্বা, তার মানে কি স্যামটা ওর থেকে বেশি লম্বা নয়। এটা তো মানে হচ্ছে। তো এখানে প্রথমে আমি স্যামটাকে লিখব, স্যাম লিখলাম। এবার প্রেজেন্ট টেন্স ইজ আছে, ইজ লিখব। এবার এই বাক্যটাতে উপরের যে পজিটিভ বাক্যটা আছে, পজিটিভ বাক্যটাতে কিন্তু নট কথাটা নেই, তাই আমরা এই কম্পারেটিভ বাক্যটাতে এই যে উপরে যে বাক্যটা আছে, ভুল বললাম একটু, উপরে যে এই যে বাক্যটা আছে এটা কম্পারেটিভ বাক্য, এখানে কিন্তু নট কথা নেই। নট নেই তার মানে যখন আমরা পজিটিভে করব তখন নটটাকে আনতে হবে। তো এখন কিভাবে করব এটা? এখানে যে স্যামটা কথাটা আছে, স্যাম, প্রথমে স্যাম লিখব, ইজ হেল্পিং ভার্ব আছে ওটা লিখবো, একটা নট আনবো। তারপরে যেটা করব সেটা হচ্ছে এখানে কি করব, এখানে যে টলার আছে, টলারের পজিটিভ ফর্ম হচ্ছে টল হয়, ওটা লিখলাম। তার আগে অ্যাজ ব্যবহার করব, তারপর রাম আছে, রামটাকে শেষে বসে যাবে। এটা হয়ে গেল পজিটিভে। তো কীরকম মানেটা হলো? এটা বলছিল রাম ইজ টলার দেন স্যাম, রাম হচ্ছে স্যামের থেকে বেশি লম্বা। তার মানে এখানে কি হলো, পজিটিভে করলাম, স্যাম ইজ নট অ্যাজ টল অ্যাজ রাম, স্যাম রামের মতো লম্বা নয়। মানেটা কিন্তু সেম থাকছে। আর কি করলাম? আর করলাম যেখানে দেন ছিল এখানে দেনটা হলো না, পজিটিভে অ্যাজ আনছি। এখানে এই বাক্যটাতে নট ছিল না তাই এখানে নটটা এনেছি। তারপর হচ্ছে যার সঙ্গে তুলনা করা হচ্ছে ওটা লিখলাম, এমন যে তুলনা হচ্ছে মানে যাকে বেশি আছে ওটা শেষে লিখলাম। এইভাবে এটা কিন্তু কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন হয়ে গেল। পরেরটা দেখি, সীতা ইজ নট মোর ইন্টেলিজেন্ট গীতা। বলছি কি সীতা ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন গীতা। সীতা এখানে কি বলছে? বলছে সীতা যে আছে ও গীতার থেকে বেশি ইন্টেলিজেন্ট নয়, মানে বেশি বুদ্ধিমান নয়। সীতা গীতার থেকে বেশি বুদ্ধিমান নয়, তার মানে কি সীতা যে ওর থেকে বেশি বুদ্ধিমান নয় তার মানে কি সেম হতে পারে, দুইজনে সেম বুদ্ধিমান। তো এটা এভাবে করতে পারো যে গীতা আর সীতা দুজনের সেম বুদ্ধি আছে, কারণ একজন যখন বলছে সীতা ওর থেকে বেশি নয় তার মানে কি দুইজনের সমান সমান আছে। তো এটা করব যে প্রথমে গীতাটাকে লিখব, গীতা লিখলাম, তারপর ইজ আছে হেল্পিং ভার্ব লিখলাম, তারপর এখানে নট আছে তাই এখানে আর নট ব্যবহার হবে না। এবার ইন্টেলিজেন্টের যে পজিটিভ ফর্ম ওটা ইন্টেলিজেন্টই হয়, ওটাই বসলো। এবার অ্যাজ তো বসাতেই হবে, যার সঙ্গে তুলনা করা হচ্ছে সীতা, তো সীতাটা বসে গেল। তো এটা মানেটা কি হলো তাহলে? এটা মানেটা হলো সীতা ইজ নট মোর ইন্টেলিজেন্ট দেন গীতা, সীতা গীতার থেকে বেশি চালাক নয়। এটা হলো গীতা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সীতা, গীতা সীতার মতো ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান বা বুদ্ধিমতী।
3 নাম্বারটা বলছে দিস রোড ইজ ওয়াইডার দ্যান দ্যাট রোড। বলছে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা থেকে বেশি চওড়া, মানে এই রাস্তাটা থেকে বেশি চওড়া, তার মানে যে এই রাস্তাটা আছে দ্যাট রোডটা আছে এটা বেশি চওড়া নয়। এটাই মানে বোঝাচ্ছে কিনা যে এই যে রাস্তাটা আছে এটা চওড়া নয়। তো আগে দ্যাট রোড কথা লিখবো, দ্যাট রোড। ইজ হেল্পিং ভার্ব আছে, ইজটা লিখলাম। উপরের বাক্যটাতে কোথাও নট নেই, কোথাও কিন্তু নট নেই, এই বাক্যটাতে কোথাও নট নেই, তাই এখানে একটা নট আনবো। তারপর ওয়াইডের দ্য পজিটিভ ফর্ম ওয়াইড হয়, ওটা বসবে, তার সামনে পিছনে অ্যাজ লাগাতে হবে। তারপরে দিস রোডের সঙ্গে তুলনা করা হয়েছে, তো দিস রোড বসে গেল। পরেরটা করে যে হি ইজ স্ট্রঙ্গার দ্যান হিজ ব্রাদার, মানে সে তার ভাইয়ের থেকে বেশি শক্তিশালী। তার মানেটা হলো যে তার যে ভাইটা আছে ওটা বেশি শক্তিশালী নয়। এখানে বলছে হি ইজ স্ট্রঙ্গার, মানেটা বুঝে করতে পারে ভালো করে। হি ইজ স্ট্রঙ্গার দ্যান হিজ ব্রাদার, মানে সে তার ভাইয়ের থেকে বেশি শক্তিশালী। তার মানে কি তার ভাইটা অতটা শক্তিশালী না ওর মতো। তো হিজ ব্রাদার কথাটাকে এখানে লিখবো হিজ ব্রাদার। তারপরে ইজ হেল্পিং ভার্ব আছে, ইজ বসলো। এখানে উপরের বাক্যটাতে কোথাও নট কথাটা নেই, এখানে কোথাও নট নেই, তাই এখানে একটা নট আনবো। স্ট্রঙ্গারের যে পজিটিভ ফর্ম হয় স্ট্রং হয়, তার আগে অ্যাজ পরে অ্যাজ লিখবো। তারপরে যার সঙ্গে তুলনা করা হচ্ছে হি, ওটা বসে গেল। পরেরটা বলছে দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান দ্যাট ওয়ান। বলছে এই যে বইটা আছে এই বইটা হচ্ছে বেশি ইন্টারেস্টিং, বেশি মজাদার দ্যান দ্যাট ওয়ান, মানে ওইটার বইয়ের থেকে এই বইটা বেশি মজাদার, বেশি উৎসাহজনক, বেশি মনোরম। তো এটা যখন এখন কম্পারেটিভ ডিগ্রিতে করব তো কীভাবে করব, দ্যাট ওয়ান, মানে দ্যাট ওয়ান এই যে এইটা আছে এটা উপরের বইটা যেহেতু আগের বইটা যেহেতু বেশি ইন্টারেস্টিং, তার মানে পরেরটা এটা অতটা ইন্টারেস্টিং নয়, এটা কম ইন্টারেস্টিং। তো এই যে আছে কথাটা দ্যাট ওয়ান, এটা প্রথমে লিখবো দ্যাট ওয়ান। ইজ হেল্পিং ভার্ব আছে, ইজ হবে। এটা কম ইন্টারেস্টিং বা এটা বেশি ইন্টারেস্টিং নয়, তো একটা নট আনবো। তারপরে হচ্ছে ইন্টারেস্টিংয়ের পজিটিভ ফর্ম ওটাই হয়, তার আগে অ্যাজ বসলো। তারপরে দিস ওয়ান বা দিস বুক এটা এখানে বসে যাবে, এখানে দিস ওয়ান লেখা আছে কিন্তু এটা দিস বুক হতো। তো এটার অ্যাকচুয়াল মানেটা এরকম হবে, এখানে ছিল দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান দ্যাট ওয়ান। বলছে এই বইটা যে আছে এই বইটা ওইটার থেকে বেশি মানে ইন্টারেস্টিং ছিল, মজাদার ছিল। তার মানেটা হলো এখানে যে দ্যাট বুক ইজ নট অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ দিস ওয়ান, মানে ওই যে বইটা আছে ওইদিকে একটা বই আছে ওই বইটা এইটার মতো অতটা ইন্টারেস্টিং না। পরের যেটা আছে গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান সিলভার। বলছে যে গোল্ড যে আছে সোনা যে আছে রূপার থেকে বেশি মূল্যবান, রূপার থেকে সোনাটা বেশি মূল্যবান। তার মানে কি রূপাটা অতটা মূল্যবান না গোল্ডের মতো সোনার মতো। তো এটা প্রথমে এটা করব সিলভার, সিলভার ইজ আছে, ইজ হলো। এই বাক্যটাতে উপরের বাক্যটাতে কোথাও নট নেই, তাই এখানে একটা নট আনবো। তারপর প্রিসিয়াসের পজিটিভ ফর্ম প্রিসিয়াসই হয়, সামনে অ্যাজ বসে যাবে। এবার তারপরে গোল্ড এখানে হলো, গোল্ডটা বসে গেল। পরের আছে যে সি ইজ নট মোর বিউটিফুল দ্যান হার সিস্টার, মানে সি ইজ নট, সে তার বোনের থেকে বেশি সুন্দর নয়। তার মানে কি সে তার বোনের থেকে বেশি সুন্দর নয়, তার মানে কি তার বোনটা তার মতোই সুন্দর, এটা তো মানে হচ্ছে। তো এটা এখন যখন করব তো কীভাবে করবো, যে হার সিস্টার এটা বসলো, ইজ হলো, ইজটা বসলো। এবার তারপরে হচ্ছে নট আছে এখানে, তো নট আর আনসারে কম্পারেটিভে যখন আমরা এখানে পজিটিভ করছি তখন আর নট ব্যবহার করব না। বিউটিফুল পজিটিভ ফর্ম বিউটিফুল হলো, তার আগে অ্যাজ পরে অ্যাজ বসলো। তারপরে যে সি আছে এখানে সি কথাটা এটা এখানে বসে গেল। এরপরে আছে দিস বুক ইজ হেভিয়ার দ্যান দ্যাট ওয়ান। বলছি এই যে বক্সটা, সরি দিস বক্স, এই বক্সটা আছে ওই বক্সটার থেকে বেশি ভারী। তার মানে এই যে বক্সটা আছে সেই বক্সটা, মানে এই বক্সটা সেই বক্সটা থেকে বেশি ভারী আছে, হেভিয়ার মানে বেশি ভারী। তার মানেটা বোঝাচ্ছে এই সেই বক্সটা অতটা ভারী না ওটার মতো। তো এখানে দ্যাট বক্সটা প্রথমে হলো, এই যে দ্যাট ওয়ান আছে লেখার সময় দ্যাট বক্স করে দিতে পারবো। তো দ্যাট বক্স ইজ বসলো, উপরের বাক্যে কোথাও কিন্তু নট নেই, তাই এখানে একটা নট আনবো। তারপরে হেভিয়ার যে আছে হেভিয়ার ওটার পজিটিভ ফর্ম হেভি হয়, সামনে অ্যাজ হবে আর পিছনে অ্যাজ হবে। এটা হচ্ছে যে এই সেই বক্সটা এতটা হেভি নয়, কোনটার মতো, দিস বক্স, তার মানে দিস ওয়ান মানে এইটার মতো অতটা হেভি নয়। তো এখানে মানেটা কি হচ্ছে, এখানে হলো যে দিস বক্স ইজ হেভিয়ার দ্যান দ্যাট ওয়ান, বলছে যে এই বক্সটা যে আছে ওটা সেইটার থেকে বেশি ভারী। তার মানে সেই বক্সটা
এই বক্সটার মতো অতটা ভারী নয়, মানে সেম ভারী নয়, একই ভারী নয়, কোনো ডিফারেন্স আছে। পরেরটা হচ্ছে দ্য গঙ্গা ইজ লঙ্গার দ্যান দ্য হচ্ছে ইয়মুনা। গঙ্গা যে আছে যমুনার থেকে লম্বা হয়, তার মানে কি যমুনাটা গঙ্গার মতো লম্বা নয়। তো প্রথমে এখানে ইয়মুনা হবে, দ্য ইয়মুনা। তাই ইয়মুনা ইজ হলো হেল্পিং ভার্বটা, এবার একটা নট আসবে। তারপর হচ্ছে লং এর যে পজিটিভ লং হয় সামনে অ্যাজ পিছনে অ্যাজ বসবে, মানে কি যমুনাটা অতটা লম্বা নয়, কার মতো? দ্য গঙ্গা, গঙ্গার মতো, মানে যমুনা নদীটা গঙ্গার মতো লম্বা নয়। পরেরটা বলছে হি ইজ ব্রেভার দ্যান এ লায়ন, মানে সে হয় একটা সিংহের থেকে বেশি সাহসী। তার মানে সিংহটাই অত সাহসী না, সে সিংহের থেকে বেশি সাহসী, মানে কি সিংহটা তার মতো সাহসী নয়। তাহলে এ লায়ন ইজ, এখানে ইজ আছে তো ইজ হলো। এবার যেহেতু উপরের বাক্য কোথাও নট নেই তো এখানে একটা নট আনবো। নট ব্রেভের যে পজিটিভ ফর্ম ব্রেভ হয়, সামনে অ্যাজ পিছনে অ্যাজ, তারপরে হি যার সঙ্গে তুলনা করছে হি, মানে একটা লায়ন যে আছে, একটা লায়ন তার মতো অতটা সাহসী নয়। পরেরটা বলছে দিস কোশ্চেন ইজ ইজিয়ার দ্যান দ্যাট ওয়ান। এগুলো একটা দিস দিয়ে একটু প্রবলেম হচ্ছে, দিস দ্যাট একটু ভালো করে বুঝবে। দিস কোশ্চিন, এই যে প্রশ্নটা আছে, মানে একটা সামনে প্রশ্ন আছে, এই প্রশ্নটা বেশি সহজ সেই প্রশ্নটার থেকে, তার মানে সেই প্রশ্নটা অতটা সহজ ছিল না। তো এটা হবে দ্যাট কোশ্চিন, বা দ্যাট ওয়ান আছে এখানে তো দ্যাট কোশ্চিন করে দিতে পারবো। দ্যাট কোশ্চিন ইজ, উপরে নট নেই কোথাও তো এখানে নটটা আনবো। ইজিয়ারের পজিটিভ ফর্ম ইজি হলো, সামনে অ্যাজ পিছনে অ্যাজ বসলো। বলছে দ্যাট কোশ্চেন ইজ নট অ্যাজ ইজি অ্যাজ, মানে ওই প্রশ্নটা এতটা সহজ ছিল না, কোনটার মতো? দিস ওয়ান, মানে এই যে দিস কোশ্চেন আছে তো দিস ওয়ান এখানে করে দেব। এখানে এটা চেঞ্জ করছে কেন? যেমন এখানে দ্যাট ওয়ান ছিল কিন্তু এখানে দ্যাট কোশ্চেন লিখছে, যখন করব সাবজেক্টটা তো যদি করে দ্যাট ওয়ান মানে সেইটা, তো এখানে ক্লিয়ারলি বলছে না সেইটা বলতে কোনটা। তাই যে মেন যে জিনিসটা দ্যাট ওয়ান বলতে ওই কোশ্চেনটাকে বোঝাচ্ছে, সেই কোশ্চেনটাকে বোঝাচ্ছে, তাই এখানে কোশ্চেন কথাটা উল্লেখ করে দিব প্রথমটাতে, পরেরটাতে উল্লেখ না করলেও চলে। এখানে যেমন উল্লেখ করেনি, ওয়ান দিয়ে করে দিয়েছে। তো এই জন্য অনেক সময় এখানে দ্যাট ওয়ানের জায়গাটাতে দ্যাট ওয়ান বস্তু কিন্তু দ্যাট কোশ্চেন বসিয়েছে, মানেটাকে ক্লিয়ার করার জন্য, মানেটার জন্য পরিষ্কারভাবে বুঝেছে তার জন্য। পরেরটা বলছে মাই হাউস ইজ বিগার দ্যান ইয়োর্স, বলছে আমার বাড়িটা আছে তোমার থেকে বেশি বড়, তার মানে কি তোমার বাড়িটা আমার থেকে আমার মতো অতটা বড় নয়। তো এটা হচ্ছে ইয়োর্স, বলছে ইয়োর্স বলতে তোমার থেকে না, এটা তোমার বাড়িটার থেকে। তো তোমার বাড়ি, ইয়োর হাউস, তোমার বাড়িটা, ইজ, এবার একটা নট হবে, বিগের পজিটিভ ফর্ম বিগ হয়, সামনে অ্যাজ পিছনে অ্যাজ হলো। বলছে তোমার বাড়িটা এতটা বড় নয়। মাই হাউস বলতে মাই হাউস করে দিতে পারতাম এখানে, অথবা মাইন বসিয়েছে এটাও চলবে। পরেরটা 18 নাম্বার, সি ইজ হ্যাপিয়ার দ্যান আর সিস্টার, বলছে সে তার বোনের থেকে বেশি খুশি, বেশি সুখে আছে, তার মানে কি তার বোন অতটা সুখে নয় তার মতো। তো এই যে হার সিস্টার ইজ, একটা নট লাগবো, ইজ নট, তারপর হ্যাপিয়ারের যে পজিটিভ ফর্ম হ্যাপি হয়, সামনে অ্যাজ হবে পিছনে অ্যাজ হবে। বলছে হার সিস্টার ইজ নট অ্যাজ হ্যাপি অ্যাজ, তার বোন এতটা সুখে নয়, কার মতো? সি, মানে যতটা সে আছে, মানে সে তার বোনের থেকে বেশি সুখী, মানে এই যে সে আছে সে তার বোনের থেকে বেশি সুখে আছে, তার মানে তার বোন অতটা সুখে নেই তার মতো। পরেরটা বলছে দিস ব্যাগ ইজ লাইটার দ্যান দ্যাট ওয়ান, বলছে দিস ব্যাগ যে আছে এই ব্যাগটা সেই ব্যাগটার থেকে বেশি হালকা। তাহলে দ্যাট ওয়ান বা দ্যাট ব্যাগ করবো, দ্যাট ব্যাগ ইজ, একটা নট আনবো, লাইটের পজিটিভ ফর্ম লাইট হয়, সামনে অ্যাজ পিছনে অ্যাজ। দ্যাট ব্যাগ ইজ অ্যাজ লাইট অ্যাজ, বলছে ওই ব্যাগটা অতটা হালকা নয় কিসের মতো? দ্যাট ব্যাগ, মানে এই যে দিস ব্যাগ, এখানে দিস ব্যাগ যে কথাটা আছে, এই দিস ব্যাগ মানে এই ব্যাগটার মতো অতটা হালকা নয় হচ্ছে সেই ব্যাগটা। পরের আছে হি ইজ নট রিচার দ্যান হিজ আঙ্কেল, মানে সে যে আছে সে তার আঙ্কেলের থেকে অতটা ধনী নয়, তার মানে কি তার আঙ্কেলটা তার মতোই ধনী, ও বেশি নয় ওর আঙ্কেলের থেকে, তার মানে ওর আঙ্কেলও ওর অতটাই আছে যতটা তার কাছে আছে। তো হিজ আঙ্কেল হবে হিজ আঙ্কেল, ইজ হবে এখানে ইজ, এখানে নট আছে তো এখানে আর নট হবে না। ডাইরেক্ট রিচের যে পজিটিভ ফর্ম হচ্ছে রিচ, তার আগে অ্যাজ হবে, তারপর হচ্ছে হি আছে তো এখানে হি হবে। মানেটা কি বুঝালো? মানেটা বুঝালো যে হি ইজ নট রিচার দ্যান হিজ আঙ্কেল, সে তার আঙ্কেলের থেকে বেশি ধনী নয়, তার মানে এখানে বলছে ইজ আঙ্কেল ইজ অ্যাজ রিচ অ্যাজ হি, মানে তার আঙ্কেল যে আছে তার মতোই ধনী। তো এখানে আমরা সবগুলো কি করলাম, যে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলাম, সমস্তগুলা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করা হলো।